শোনো বৎসরা, আজ তোমাদের শিক্ষা শেষ। এবার তোমরা তোমাদের অর্জিত শিক্ষা দিয়ে উপার্জন করে স্বনির্ভর হও। নিজের অন্ন বস্ত্র নিজেই জোগাড় করো। আশীর্বাদ করি তোমরা জীবনে সার্থক হও। 5 পণ্ডিত মিলে গুরুর আশ্রম ছেড়ে পথে নামে। পথে হাঁটতে হাঁটতে 5 জনই ভাবে, এবার কি করি বলো তো? কি আর করব, হয় পুরোহিতগিরি নয়তো রাজা বা জমিদারের যজমানি। না না, আমার এসব করতে একদম ইচ্ছে নেই। তাহলে করবিটা কি? আমাদের এমন কোনো ক্ষমতা দরকার যা দিয়ে আমরা রাজা হতে পারি। হ্যাঁ, রাজা? হ্যাঁ, প্রথমে দেশের, তারপরে পৃথিবীর রাজা হতে হবে। এটা ভালো, কিন্তু কিভাবে? কিন্তু আমরা ক্ষমতাটা কেমন করে পাবো? আমরা তো সাধারণ পণ্ডিত। ঠিক, আমরা সাধারণ পণ্ডিত, কিন্তু এই সাধারণ থাকলে চলবে না, ক্ষমতা অর্জন করতেই হবে। যে শিক্ষা আমরা পেয়েছি তাতে তো আর রাজত্ব করা যাবে না। ঠিক ঠিক। আমরা তাহলে বিশেষ ক্ষমতার জন্য দেবতার আরাধনা করি। বেশ বেশ। 5 জনেই একটা বট গাছের নিচে গোল হয়ে বসে গেল দেবতার আরাধনা করার জন্য। হে দেবতা, শক্তি দাও, ক্ষমতা দাও। হে সর্বশক্তিমান দেবতা, তোমাকে প্রণাম জানাই, আমাদের ক্ষমতা দাও। ওং সর্বশক্তিমানই দেব ভুবস্য নমো নমো নমো। সর্বশক্তিমানই দিব্যায় নমঃ। সর্বশক্তিমানই দেবতায় ভুবস্বতি নমো নমঃ। হে পণ্ডিত বর্গ, তোমরা সেই শিক্ষার অধিকারী কিছুতেই হতে পারবে না, কারণ সেই শিক্ষা তোমরা পাওনি। তাই আমার আদেশ, সময় নষ্ট করো না, যাও আপন কর্মে ব্রতী হও। দেবতার আশীর্বাদ পেতে বিফল হয় 5 পণ্ডিত। তখন তারা সিদ্ধান্ত নেয় এবার তাহলে দেবতা নয়, শয়তানের আরাধনা করবে। তখন 5 জনেই উপস্থিত হয় এক শ্মশানের ধারে, আর সেখানেই শুরু হয় শয়তানের আরাধনা। হে শয়তান, দেখা দাও, শক্তি দাও। হে শয়তান, দেখা দাও, দেখা দাও। শয়তানায় নমো নমো। কি চাস তোরা? কেন কেন আমার আরাধনা করছিস? শক্তি চাই, আমরা একত্রিত ভাবে পৃথিবীর সম্রাট হতে পারি যেন। 5 জনে একসাথে কি করে সম্রাট হবি? আমরা 5 জনে একসাথেই ভাগ করে নেব। ভালো খারাপ সব ভাগ করে নিবি? হ্যাঁ। বেশ বেশ, আমি তোদের সেই ক্ষমতা দেব যাতে 5 জনে একসঙ্গে থেকে সম্রাট হতে পারিস। কিন্তু তার পরিবর্তে তোরা আমাকে কি দিবি? সম্রাট হলে যা চাইবে, অর্থ, খাদ্য, কিন্তু এখন তো আমাদের কাছে কিছু নেই। তাহলে আর হলো না, কিছু না দিলে যে কিছুই পাবি না। বেশ, আমি তোমাকে আমার বাঁ চোখটা দিয়ে দেব। বেশ, আর তোরা? আমি তোমাকে আমার ডান হাতটা দিয়ে দেবো। আমি বাঁ হাত দেব। আমি একটা পা দিয়ে দেব। রাজা হয়ে গেলে তো আর আমাকে কোনো কাজ করতে হবে না, সব লোকেরা করবে। বেশ, এই নে। পাঁচ জনে 5টি অঙ্গ দেওয়ার ফলে প্রত্যেকেই আলাদা আলাদা শক্তি পায়। শয়তান জানায়, শোন, তুই হবি দূরদৃষ্টি সম্পন্ন, দূরের সব জিনিস তুই দেখতে পাবি। আর তুই মানুষের মন পড়ে ফেলতে পারবি। আর এই যে তুই, তোর ডান হাত যাকে স্পর্শ করবে সেটাই সোনা হয়ে যাবে। তুই অতুল ধন সম্পদের অধিকারী হবি। আর তুই তোর বাঁ হাত দিয়ে তুই অসাধারণ বিচার করবি। আর তুই তুই হবি ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন। যা যা, এবার রাজা হ। এই 5টি গুণ নিয়ে 5 জনে উপস্থিত হলো রাজ দরবারে।
সবই তো বুঝলাম, কিন্তু তোমাদের 5 জনেরই একটা করে অঙ্গ নেই কেন? তোমরা কি কোনো অন্যায় করেছিলে? না মহারাজ, এটা আমরা আমাদের বিদ্যা অর্জনের পর আমাদের গুরুকে দক্ষিণা দিয়েছি। বেশ, তোমাদের যা যা গুণ শুনলাম তাতে সেই মতো তোমাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দিচ্ছি। দেখো তোমরা তোমাদের গুণ দিয়ে রাজ্য চালাতে পারো কিনা। মহারাজ, যা করছেন ভেবে করছেন কি? নিশ্চয়ই, এমন গুণসম্পন্ন মানুষই তো রাজ্যের জন্য উপযুক্ত। এতে আমার রাজ্যেরই উন্নতি হবে। কিন্তু মহারাজ, আমার মনে হয় এই 5 পণ্ডিতের মধ্যে কোনো আসরিক শক্তি আছে, নইলে এমন দিব্য ক্ষমতা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে না। মন্ত্রী, ওনারা ওনাদের সাধনায় এই শক্তি পেয়েছেন। তুমি আর আমার কাজে বাধা দিও না। তুমি এই পণ্ডিতদের সুস্থভাবে থাকার ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ। ক্রমশ এই 5 পণ্ডিত তাদের ক্ষমতা বলে রাজ্য চালাতে শুরু করে ও সাধারণ মানুষেরও ধীরে ধীরে এদের উপর আস্থা তৈরি হয়, কারণ পণ্ডিতদের টিকির প্রভাবে সকলেই প্রভাবিত হতে থাকে। আপনারা আপনারা আপনাদের নানা অভিযোগ জানিয়েছেন ও তার সুরাহা হয়েছে, তাই তো? আপনাদের জমির সমস্যা মিটিয়ে দেবো আমরাই। বাবা, কথা বলার সঙ্গে সঙ্গে এমন করে টিকিটা নড়লো কেন? আপনারা ধন্য, ধন্য আপনাদের বুদ্ধি বিচার শক্তি। জয় 5 পণ্ডিতের জয়, জয় 5 পণ্ডিতের জয়। ক্রমশ 5 পণ্ডিত এমন শক্তিশালী হয়ে উঠল যে একদিন তারা রাজাকেই অন্ধ কারাগারে বন্দী করে দিল। আর রাজা, রাজা, এবার বিশ্বের রাজা হও, আপনার সমস্যা নাই। মহারাজ, মন্ত্রী, এসো এসো এসো, আমায় এই অন্ধ কারাগার থেকে বার করো। মহারাজ, তখন যদি আমার কথা শুনতেন তাহলে আজ আপনাকে এই কারাগারে বন্দী থাকতে হতো না। আমায় ক্ষমা করো মন্ত্রী, আমি বুঝতে পারিনি। মহারাজ, আপনার থেকে ক্ষমতাবান কোনো মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া আপনার ঠিক হয়নি। হায় 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 হায়, কি যে ভুল করেছি। কিন্তু কিন্তু এখন উপায় কি? কিছু একটা করো, কিছু একটা করো মন্ত্রী। এই কারাগারে থেকে তো আমি কিছুই করতে পারবো না। দেখি কি করা যায়। তাহলে কি এবার মন্ত্রীকে সরিয়ে দেব? আরে না না, ও তো বেতনভোগী কর্মচারী। আর দেখছো না, ও আমাদের কখনোই বিরোধিতা করে না। আর ভালোই তো, আমাদেরও তো কোনো কাজ করতে হচ্ছে না, ওই খেটে মরছে। তবে ভাই, তুমি কিন্তু প্রজাদের প্রতি দুর্বল হয়ে পড়ছো। আরে প্রজারাই তো সম্পদ। না, আমাদের উচিত প্রজাদের উপর ভয় সৃষ্টি করা। এটা তুমি ঠিক বলছো না। ক্ষমতা হাতে পাওয়ার পরই শুরু হয় 5 জনের মধ্যে বাদানুবাদ। সবাই নিজের মতটাই চাপিয়ে দিতে চায়, কারো সিদ্ধান্তই কারোর পছন্দ হয় না, একে অন্যের কাজে ব্যাঘাত ঘটায়। একদিন 5 জনের সিদ্ধান্ত নিল এভাবে রাজ্য চালানো যাবে না, সুস্থভাবে বসা দরকার। মন্ত্রীকে সভা ডাকতে বলায় মন্ত্রী বললেন, দেখুন মহারাজেরা, আমার মনে হয় আপনারা একসঙ্গে না থেকে প্রত্যেকে আলাদা আলাদা ঘরে থাকুন, কারণ কেউ কারোর কথায় প্রভাবিত হচ্ছে কিনা বোঝা যাবে। আর তারপর না হয় একসাথে বসবেন কথা বলতে, তবে একসাথে বসবার আগে কেউ কারোর সাথে কথা বলবেন না। ঠিক ঠিক। আজই সব অশুভ শক্তির বিনাশ ঘটাবো আমি। আরে এখন তো আমি রাজা। আমি রাজা। আরে না না, আমি রাজা। আমি রাজা। আমি 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 রাজা, আমি 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 রাজা, রাজা, আমি রাজা, আমি দিলাম, আমি আমি রাজা, চলে যাবো, আমি আমি রাজা, চলে আমি যাবো, রাজা, আমি রাজা, না, 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 আমি রাজা, আমি রাজা। নিন মহারাজ, এটা লাগিয়ে নিন। এই টিকিতেই ওদের আসল শক্তি নিহিত ছিল। আরেকটা? ওটা আমি আমার মাথায় লাগাবো, কারণ আপনি সর্বশক্তিমান হয়ে গেলে আপনিও স্বেচ্ছাচারী হয়ে যাবেন। নিন, লাগিয়ে নিন। এখন চলুন, পণ্ডিতদের বন্দি করবার নির্দেশ দেবেন। চলুন। ওদিকে তখনও পণ্ডিতেরা পরস্পর ঝগড়া করে চলেছে যে তাদের মধ্যে কে আসল রাজা।
আমি রাজা। না, কেউ না, আমি রাজা। এই কে আছিস? বন্দি কর এই 5 জনকে। কি আমাদের ক্ষমতা কি ভুলে গেছেন? কি কি আমার ঠিকই। প্রহরী, এদের বন্দি করো। আমাদের ক্ষমতা সব চলে গেছে। হ্যাঁ, এখন সেই ক্ষমতা আমাদের কাছে। এই দেখো,